হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু ইট অ্যান্ড লিভ সোলফুল। আমি অনুরিমা। তো আজকে চলে এসেছি নিরামিষের আরেকটা পর্ব নিয়ে। নিরামিষ এত নিরামিষে আমার সব থেকে ফেভারিট রান্নাটা হবে না, তাই কি হয়? তো যেটা দেখছেন ঠিক সেটাই রান্না করছি আজকে। আজ রান্না করছি খিচুড়ি, অর্থাৎ ভোগের খিচুড়ি যেরকম হয় সেই স্টাইলে, বাট নট এক্স্যাক্টলি, বিকজ ভোগের খিচুড়িতে অনেকটা পরিমাণে ঘি দিয়ে পুরোটাকে ভেজে সেভাবে রান্না করা হয়। তো আমি অতটা আনহেলদিভাবে আর করছি না। যাই হোক, আমি ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো আর টমেটো। আর এই যে চাল আর ডালটা আমি এখন অ্যাড করছি, মশলাটা কষার পরে অ্যাড করছি। তো ডালটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে কমিয়ে কমিয়ে ধীরে ধীরে ওয়েল রোস্ট করেছি। তো এখানে আমি একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা ডাল ভেজে রান্না করেন, সেটা ডালের জন্যই হোক বা কোনো আলাদা পারপাসে, তো ডালটা হাই ফ্লেমে কেউ ভাজবেন না, ডালটা কমিয়ে আস্তে আস্তে ভাজবেন। তাহলে কি হয়, ভেতর পর্যন্ত সুন্দরভাবে রোস্ট হয়। তো এই হয়ে গেল চাল ডাল সব কিছু দিয়ে কষা। এবার আমি ফুটন্ত গরম জলের মধ্যে আমি এটা দিয়ে দেব। তো হাঁড়িতে আমি আগেই জল গরম করে রেখেছিলাম, মানে ফুটিয়ে রেখেছিলাম, জাস্ট কষে আমি এবার ঢেলে দিচ্ছি। তো এর মধ্যে আমি হলুদ অ্যাড করিনি, বাট আমি এটা কাশ্মীরি মির্চ অ্যাড করেছি একটা সুন্দর সাটেল কালারের জন্য। তো এই মিষ্টি রঙটাও আমার খুব ভালো লাগে। তো এবার আমি একে একে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা কাটছি ভাজা খাওয়ার জন্য নয়, ফুলকপিটা কাটছি আমি এই খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর সবাই অবশ্যই জানেন, তবুও যারা নতুন রান্না করছেন, নিউ কুক, তাদের জন্য টিপস এটাই যে ফুলকপিটা কেউ মানে প্রথমের দিকে দেবেন না, কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একদম লো ফ্লেমে ফুলকপিটা ভেজে সেদ্ধ করে নেবেন। অর্থাৎ এটাকে বলা হয় তেলে সেদ্ধ। তেলে ভাজা ঠিক নয়, কিন্তু সেদ্ধও ঠিক নয়, অর্থাৎ ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ। তো আমি এইভাবেই এক্সপ্লেন করি, আমার এক্সপ্লেনেশন শুনে কেউ হাসবেন না অবশ্যই, ঠিক আছে? তো এভাবে আমি ফুলকপিটা পুরো মানে ওয়েল কুক করে নিয়ে জাস্ট খিচুড়িটা নামানোর 2-3 মিনিট আগে মটরশুঁটি আর আগে থেকে সেদ্ধ করে রাখা একটু মটর ডাল আর ফুলকপি আলু ভাজাটা আমি অ্যাড করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো একদম নামানোর 2-3 মিনিট আগে দেবেন, এবং দেওয়ার পরে কিন্তু অনেক বেশি নাড়বেন না, তাহলে ফুলকপিগুলো যে শেপটা সেটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে এবং ভালো হবে না আর কি। তো গ্যাস বন্ধ করার পরে এর মধ্যে দিতে হবে গরম মশলা গুঁড়ো এবং ঘি। তো আমি এখানে আজকে একটা ভুলভাল কাজ করেছি, সেটা হচ্ছে যেহেতু আমার আদা বাটাটা কম ছিল, অর্থাৎ আমি সবসময় আদা একটু বেশি করে বেটে রাখি এবং রসুন, এটা আমার ফ্রিজে রেডি করাই থাকে কাজের সুবিধার্থে। কিন্তু যেহেতু আমার আদা বাটার পরিমাণটা কম ছিল, তাই আমাকে পরে আদাটা পরে বাটতে হয়েছে। তো সেই জন্য লাস্টে আমি ঘিতে একটু আদা মানে সাঁতলে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি। তো আপনারা এভাবে করবেন না, আপনারা একবারেই করবেন। তো এটা দেওয়ার কারণে আমি দেখেছিলাম আবার টেস্টটা খুব সুন্দর হয়েছিল, মানে ফ্লেভারটা দারুণ এসেছিল যেহেতু লাস্টের দিকে অ্যাড করেছিলাম। তো এই হয়ে গেল আমার খিচুড়ি। আর এইবার আমি যেটা দেখাতে চলেছি, এটা দেখে আপনারা কিন্তু কেউ ভয় পেয়ে যাবেন না, বিকজ এখানে প্রচুর তেলের মধ্যে আর কি প্রত্যেকটা সবজিকে স্নান করানো হবে এখন। তো এই হেলদি রান্নার সব থেকে আনহেলদি পার্টটাই হলো এটা। তো খিচুড়ি একটু ভাজাভুজি না হলে ঠিক জমে না, সেই কারণে ভাজাভুজি তো অবশ্যই দরকার, এবং আমার বাড়িতে প্র্যাকটিস আছে যে অনেক রকমের ভাজা দরকার। তো আমারও আর কি অভ্যেস হয়ে গেছে যে নানান পদের ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো একে একে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু এবং বড়ি ভাজা আমি করে নিলাম। এবার পালা প্লেটিংয়ের। তো চলো আমরা প্লেটিংটা করে ফেলি। এর মধ্যে তো আমার বাপির খুব খিদে পেয়ে গেছে, আর আমার বাবা একদম খিদে সহ্য করতে পারে না। আমিও হয়েছি আমার বাবার মতোই, আমাকে একটা বিস্কিট বা অ্যাটলিস্ট একটু জল দিলেও হবে, কিন্তু খিদে পেলে আমি একদম
খিদে সহ্য করতে পারি না। তো প্লেটিং করার পরেই আমি সবার প্রথমে ডেকে দিয়ে দিলাম বাপিকে। এবার আপনারা তাহলে বাপির কাছ থেকেই শুনে নিন যে বাপি খেয়ে কি রিভিউ দিল, কেমন হয়েছে রান্নাটা। বলো। কিকি কিকি কিকি, তুমি একটু খাবে? নাও খেয়ে ফেলো, টক করে খেয়ে ফেলো তাড়াতাড়ি। গুড নাইট করে দে। টাটা, গুড নাইট।